আপনার যদি একটি ছোটোখাটো কসমেটিক বিজনেস থাকে অথবা সোশ্যাল মিডিয়া কমার্স থাকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এক্সেল বা গুগল শিট ব্যবহার করে আপনার ডেইলি সেলসের আপডেট রাখতে পারেন। এক্সেলে বা গুগল শিটে করতে গেলে আমাদের এই কমপ্লেক্স ডেটাগুলোর ক্যালকুলেশন কিন্তু কমপ্লেক্স ফর্মুলা ব্যবহার করে করতে হয়, বাট এআই টুলের সাহায্যে আমরা কিন্তু কাজটা খুব সহজে করতে পারি। তো এর জন্য আপনি আপনার এই যে স্প্রেডশিটটা অন করে নেবেন। সো আই এম ইউজিং গুগল শিটস। এবার আমরা এক্সটেনশনে যাব এবং Numerous.ai এই টুলটা অ্যাক্টিভ করে নেব। আর আপনারা যারা Numerous.ai এটা কীভাবে অ্যাক্টিভেট করতে হয় এটা জানেন না, তো তারা আই বাটনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নেবেন। আমাদের প্রিভিয়াস ভিডিওটার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে ট্যাগ করে দেবো। সো দেখুন এটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এবার আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা প্রফিটটা বের করব। সো প্রফিট বের করার জন্য আপনি সিম্পলি এই প্রফিট সেলে গিয়ে ইকুয়েশন দিয়ে লিখবেন এআই, এবার ডাবল কোটেশনের ভিতরে দিবেন গেট দ্য প্রফিট ইন পার্সেন্টেজ। এটা লেখার পরে আপনি এবার যে সেল দুটো থেকে আপনার প্রফিটের পার্সেন্টেজ বের করতে চাচ্ছেন সেই দুটো সেলের রেফারেন্স দিবেন। সো কোটেশনের পরে কমা দিয়ে আমি এই যে C2 যেটা হচ্ছে কি আমার পারচেজ প্রাইস এবং T2 যেটা হচ্ছে আমার সেলিং প্রাইস, এই দুটো সেলের রেফারেন্স আমি দিয়ে দিলাম। হিট এন্টার, ডান। এটা বের হয়ে গিয়েছে। এবার জাস্ট এখানে যে ড্রপ ডাউনে ডাবল ক্লিক, সবগুলো সেল ফুলফিল হয়ে গিয়েছে। ওকে, এবার আমরা যেটা করব টোটালটা বের করব। সো টোটালটা বের করার জন্য কি করতে হবে, সেলিং প্রাইস এবং কোয়ান্টিটি মাল্টিপ্লিকেশন করতে হবে। সো এর জন্য আমার কি করতে হবে, আমি ইকুয়েশন দিয়ে এআই লিখবো অ্যান্ড এখানে আমার রেফারেন্স সিলেক্ট করে দিতে হবে। সো সেলিং প্রাইস রয়েছে D2-তে, আমরা টাইপ D2 এবং এখানে এই যে গুণ চিহ্ন যেটা কিনা শিফট 8 দিয়ে করতে হয় সেটা দিয়ে এবার সেলিং কোয়ান্টিটি সেটা দিয়ে দেবো। সেটা রেফারেন্স কোথায়, এই যে F2-তে। সো F2, দ্যাটস ইট, হিট এন্টার, বের হয়ে গিয়েছে। সো ড্রপ ডাউনে ডাবল ক্লিক, সো সেলটা ফুলফিল হয়ে গিয়েছে। এখানে কিছু কথা এভাবে লেখা থাকতে পারে, জাস্ট অ্যাভয়েড ইট, এটা কোনো প্রবলেম না। এটা মাঝে মাঝে এভাবে দেখায়, আপনার ক্ষেত্রে সমস্যাটা নাও হতে পারে। ওকে, সো এখানে এই যে আমাদের টোটাল সেলস অফ দ্য ডে দেয়া রয়েছে, বাট আমি যেটা করবো আমি এখন এটা মুছে দিব। এখানে একটা জিনিস আপনাদের একটু বোঝা দরকার, এই যে এই ক্যালকুলেশনটা যেহেতু আমাদের এটা কাস্টম করতে হবে, সো এটা আমি এআই টুল দিয়ে করার জন্য আপনাদের রিকমেন্ড করবো না। এবার টোটাল সেলটা বের করার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আমার সেলিং প্রাইস এবং সেলিং কোয়ান্টিটি দেওয়া রয়েছে এবং আমরা অলরেডি টোটাল প্রাইসটা বের করছি। বাট টোটাল প্রাইসটা কিন্তু মানে এই যে জাস্ট একটা পার্টিকুলার প্রোডাক্ট কী পরিমাণ বিক্রি হচ্ছে সেটার উপরে ভিত্তি করে, লাইক লিপস্টিকের ক্ষেত্রে এত, আইলাইনারের ক্ষেত্রে এত, বাট এই সবগুলো প্রোডাক্টের আর কি সামটা কত হবে সেটা আমরা এখানে বের করব। সো এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন দেব এবং আমরা একটা সিম্পল ফর্মুলা ব্যবহার করবো, উইচ ইজ সাম। অ্যান্ড এখানে আপনি ঠিক যতটুকু, অর্থাৎ শুধুমাত্র 8 তারিখের, এখানে শুধুমাত্র আপনি আপনার 8 তারিখের টোটাল কত সেল হয়েছে সেটা বের করার জন্য এই যে এই সেলটা সিলেক্ট করে আপনি 11 পর্যন্ত নিয়ে যাবেন। বাট দেখুন এখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা দেখাচ্ছে 0। এটা কেন হচ্ছে সেটা আমি একটু বলি। এখানে কিন্তু এই ভ্যালুগুলো এসেছে টেক্সট হিসেবে, এগুলো কিন্তু নাম্বার হিসেবে আসেনি। তো এই জন্য আমরা যেটা করবো, আমরা এই যে এই এটা সিলেক্ট করে নেবো অ্যান্ড উই গোনা কপি ইট, দেন এটা ডিলিট করে আমরা এই যে পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালুস অনলি দিয়ে দেবো। আর এই যে আজে বাজে লেখাগুলো আছে এগুলো একটু রিমুভ করে দিই। তো ওকে, লেখাগুলো আমরা রিমুভ করে দিলাম। এবার আমরা জাস্ট কী করবো,
জাস্ট পার্টিকুলারলি আমার 8 তারিখে টোটাল কত সেল হয়েছে সেটা বের করব। সো এটা আমরা এই সেলটার সাহায্য করব, এর জন্য আমরা জাস্ট সাম এই সিম্পল ফর্মুলাটা ব্যবহার করব এবং এখানে গিয়ে আমরা এটা ধরে দেখুন একদম G2 থেকে G11 পর্যন্ত এভাবে টেনে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমার ওই দিনের ওই পার্টিকুলার ডেটের টোটাল খরচটা বের হয়ে যাচ্ছে এই টেনটা। এবার আমি আবার 9 তারিখেরটা বের করার জন্য এই যে 12 থেকে আমরা শুরু করব। সো এই সেলে গিয়ে আপনি সাম লিখবেন এবং এখানেও আপনাকে একই কাজ করতে হবে যে আপনি এই যে সেলটা সিলেক্ট করে একদম নিচের মধ্যে টেনে নিয়ে আসুন। সো ওই দিনের হিসাবটা কি আমার বের হয়ে গিয়েছে যে আমার 8 তারিখে এত সেল হয়েছে এবং 9 তারিখে টোটাল এত সেল হয়েছে। অ্যান্ড এটার সাথে ডেইলি এক্সপেন্ডিচার তো থাকছেই এবং আমার কি থাকছে, আমার নিট প্রফিট বের করতে, এখন আমার নিট প্রফিট বের করতে হবে। সো নিট প্রফিট বের করার জন্য আমরা জানি কি করতে হবে যে টোটাল ইনকাম থেকে আমার টোটাল এক্সপেন্ডিচার অর্থাৎ ওই পার্টিকুলার ডে এক্সপেন্ডিচার আমাকে মাইনাস করতে হবে, সাবস্ট্রাক্ট করতে হবে। সো এটা করার জন্য আপনি জাস্ট সিম্পলি রাইট AI এবং H2 মাইনাস I2, এই যে দুটো সেলের রেফারেন্স আমি দিয়ে দিয়েছি এই ডেন্টার। বুম, সেম কাজটা এখানেও আপনি করতে পারেন, জাস্ট রাইট AI, এখানে হবে H12 মাইনাস I12, এন্টার, দ্যাটস ইট। এখন ব্যাপারটা দেখুন, আপনি এই কাজটা মানে AI টুল ব্যবহার করে কত সহজ এবং কত দ্রুত করতে পারছেন।